নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব আগত নতুন বছর 2026 তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগত নতুন বছরে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, আর কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, বছরের একদম শুরুতে আপনাদের রাশি থেকে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, পঞ্চম ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, দশম ভাবে অবস্থান করবেন। 31 অক্টোবরের পরবর্তী সময় দেবগুরুর প্রভাব আপনাদের একাদশ ভাবেও পড়বে। তো চলুন আলোচনা শুরু করা যাক, আর কি ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে সেটা খুব সহজ ভাষাতে বুঝে নেওয়া যাক। প্রথমত কর্মফলদাতা শনিদেব, 2026-এ শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না। 26শে জুলাইয়ের পরবর্তী সময় কর্মফলদাতা শনিদেব বক্র গতিতেও চলে যাবেন। দেখুন, 26শে জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা তাদের জন্য ভালো থাকবে যাদের ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে। টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, অথবা লোন সংক্রান্ত কোনো সমস্যাতে যারা ফেঁসে আছেন, তাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে লোন মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন। একই সাথে ভালো থাকবে তাদের জন্য যাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রবলেম থেকে যারা কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না, তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম ঠিক হতে দেখা যাবে। এখানে দেখুন, ষষ্ঠ ভাব যদিও শুভ হয় না, ষষ্ঠ ভাব ত্রিক ভাব। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তবে এখানে পজিটিভ ফল প্রাপ্তি হচ্ছে কেন? কারণ প্রথমত দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব শুভ ফলদায়কই হয়ে থাকেন। দ্বিতীয়ত নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকে। তো এখানে ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে আপনাদের অবশ্যই মুক্তির পথ দেখাবেন কর্মফলদাতা শনিদেব 2026-এর একদম শুরু থেকে 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে। 26শে জুলাইয়ের পরবর্তী সময় এই সংক্রান্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজের সন্ধান যারা করছেন। সম্পূর্ণ 2026 সালে শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের থার্ড হাউসে। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়টা তাদের জন্য সব থেকে ভালো থাকবে যারা পৈতৃক প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যাতে ফেঁসে আছেন, কোনোভাবেই সলভ হচ্ছে না। সেই সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসতে পারেন। ভালো সময় থাকবে তাদের জন্য যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন। আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন কর্মফলদাতা শনিদেব 2026 সালে। তবে বেকার কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, হঠাৎ করে চোট আঘাত আপনাদের লাগতে পারে, এই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে, তো বিদেশি সংক্রান্ত যে কোনো দিক অর্থাৎ বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে 2026 সালে। এখানে একদম জানুয়ারি মাসের শুরু থেকে 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়টাই যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ ভ্রমণে যেতে চাইছেন, যে কোনো বিষয় নিয়ে যাদের বিদেশ যেতে হবে ভাবছেন বা প্ল্যানিং করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাদের জন্যও ভালো সময় থাকবে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন তাদের জন্য ভালো সময় থাকবে। ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন, অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, উভয়ের জন্যই অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন কর্মফলদাতা শনিদেব 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়টাতে। তার পরবর্তী সময় শনিদেব বক্রগতিতে চলে যাবেন, তো একটু প্রবলেম তৈরি হতে পারে 26শে জুলাইয়ের পরবর্তী সময়টাতে। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, অত্যন্ত পজিটিভ ফল পাবেন। একই সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা তথ্য আদান প্রদান, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, রাহু কিন্তু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন।
প্রায় সম্পূর্ণ 2026 সালে। ডিসেম্বর মাসে রাহু রাশি পরিবর্তন করবেন। তো ডিসেম্বর মাসের আগে পর্যন্ত রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। যে কোনো রিলেশন, শুধুমাত্র প্রেম ভালোবাসার কথা বলছি না, যে কোনো রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, অকারণ সন্দেহপাতিকতা তৈরি হতে পারে। বিশেষ করে যারা রিলেশনে আছেন তাদের জন্য আপনাদের মধ্যে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের মনে ভ্রম তৈরি হতে পারে। এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে, তবে সন্তানের দিক থেকে খরচ একটু বেশি হতে পারে। আপনার সন্তানের মধ্যে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে, তবে আপনার সন্তানের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে। একই সাথে বুদ্ধিমত্তার দিক থেকেও কিন্তু আপনার সন্তান পিছিয়ে থাকবে না। পড়াশোনা অবশ্যই ভালো চলবে, তবে কিছু সময়ে সঙ্গ দোষের একটা প্রভাব আপনার সন্তানের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন 2026 সালে। একই সাথে দেখুন, রাহুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। নবম ভাবে রাহুর দৃষ্টি, বাবার সাথে কখনো কখনো আপনাদের একটু বনিবনায় সমস্যা হতে পারে। বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু মতপার্থক্য দেখা দিতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাহু আপনাদের ভুল পথে চালনা করতে পারে। একই সাথে দেখুন, রাহুর দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে। রাহুর একাদশ ভাবে দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি সংক্রান্ত কোনো দিকে যাদের আগ্রহ আছে। আপনাদের জন্য 2026 সালে, বিশেষ করে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। হঠাৎ করে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ যোগ তৈরি হবে। একাদশ ভাবে রাহুর দৃষ্টি আপনাদের জীবনে হঠাৎ করে বড় কোনো সাকসেস নিয়ে আসতে পারে, হঠাৎ কোনো বড় গিফট আপনি পেতে পারেন, অথবা হঠাৎ করে আপনাদের মধ্যে হাই এক্সপেকটেশন আপনারা লক্ষ্য করতে পারেন, আর যার জন্য অনেক ক্ষেত্রে খরচের জায়গাটা আপনাদের বাড়তে পারে। অন্যদিকে একাদশ ভাবে রাহু সোর্স অফ ইনকাম আপনাদের বাড়াতে পারে, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে নিয়ে আসবে। তো অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন রাহু, তবে রিলেশন আর সন্তান পক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন জানুয়ারি মাসের একদম শুরুতে। এখানে 31শে জানুয়ারির পরবর্তী সময়টা তাদের জন্য সব থেকে ভালো থাকবে যারা লং ট্রাভেলে যেতে চাইছেন, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন ভাবছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। আর বিশেষ করে ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে, কারণ 31শে মার্চের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন। তো এখানে আপনাদের লং ট্রাভেল হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত বেটার হতে দেখা যাবে। 31শে মার্চের পরবর্তী সময়ে আপনাদের পিতৃপক্ষের জায়গাটাও বেটার অবশ্যই হতে দেখা যাবে। 31শে মার্চের পর থেকে 2 জুন এই সময়টার মধ্যে আপনি কোনো কাজে শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ অবশ্যই করতে পারেন। 2 জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো কর্মজীবনের দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে। কর্মজীবনের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলতে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে সুনাম আসবে, কর্মজীবনের দিক থেকে সম্মান আসবে। একই সাথে যারা প্রমোশনের অপেক্ষায় আছেন, আপনাদের প্রমোশন প্রাপ্তি হতে পারে। নতুন কাজের সন্ধান যারা করছেন, চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দেবগুরু দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে। সেকেন্ড হাউসে যখন দেবগুরু দৃষ্টি পড়বে, অর্থাৎ 2 জুনের পরবর্তী সময়ে সেভিংস এর জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা হঠাৎ করে মজবুত হতে দেখা যাবে। সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে। পারিবারিক দিক থেকে যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যা ঠিক হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা অবশ্যই বজায় থাকবে। একই সাথে যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, মার্কেটিং এর কাজ যারা করেন, কনসালটেন্টের কাজ যারা করেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে যারা শিক্ষকতা করেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত কাজের জন্যও এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি আর কোথায় পড়ছে, আপনাদের চতুর্থ ভাবে পড়ছে। তো প্রপার্টির জায়গাটাকে মজবুত করবে। 2 জুনের পরবর্তী সময় কোনো গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যারা ক্রয় করবেন ভাবছেন, আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে।
আপনি বড় কোনো ডিল এই সময় ফাইনাল করতে পারেন, কোনো এগ্রিমেন্ট আপনি সাইন করতে পারেন, ঘর পরিবারে কোনো রেনোভেশন আপনি করতে পারেন। তো প্রপার্টির দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে বেটার হতে দেখা যাবে আপনাদের মাতৃপক্ষ। আপনার মা এই সময়ের মধ্যে স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে নিশ্চিতভাবে পজিটিভ থাকবেন। এডুকেশনের কথা যদি বলা হয় তো সম্পূর্ণ 2026-এই পড়াশোনা আপনাদের ভালোই চলবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে কখনো কখনো ফিফথ হাউসের রাহু পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট করতে পারে। বুদ্ধিমত্তার একটু অভাব আপনাদের মধ্যে তৈরি করতে পারে, মন ডাইভার্ট করতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। একই সাথে 31 অক্টোবরের পরবর্তী সময় দেবগুরুর প্রভাব আপনাদের একাদশ ভাবে পড়বে, আর দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে। সপ্তম ভাবে দেবগুরুর দৃষ্টি প্রথমত তাদের জন্য শুভ ফলদায়ক হবে যাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে যাদের সুখ শান্তির অভাব রয়েছে, আপনাদের জন্য দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হতে দেখা যাবে। একই সাথে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, আপনাদের সম্বন্ধ আসবে, পাকা কথাবার্তা আগে হবে, বা সম্বন্ধ ফাইনাল হয়ে যেতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। ব্যবসার দিক থেকে অত্যন্ত পজিটিভ থাকবে। ব্যবসা হোক, ডেলি ইনকাম হোক কিংবা পার্টনারশিপ হোক, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি এখানেও কিন্তু পূর্ণ সাকসেসের যোগ তৈরি করছে। হঠাৎ করে বড় কোনো সফলতার যোগ তৈরি করছে, হঠাৎ করে বড় কোনো প্রাপ্তি যোগ তৈরি করবে। তো আপনাদের জন্য 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, কারণ আপনাদের রাশিতে 2026 সালে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব নেই, না 7.5 চলছে, না কোনো শনির ঢায়া চলছে। তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো আগত নতুন বছর 2026 আপনাদের প্রত্যেকের জন্যই খুব ভালো কাটুক, মনের সমস্ত আশা পূর্ণ হোক, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।